নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 21, 22 ও 23 এই তিনটি সেটের যে শর্ট কোশ্চেনগুলো আছে, অর্থাৎ তোমাদের 2 দাগ অবধি সমাধান করে দেব। বড় প্রশ্নগুলো সমাধান করে দেব না, কারণ একই প্রশ্ন শেষের দিকে 3টি সেট আছে, একই প্রশ্ন বারবার রিপিট আসছে বলে সেই কারণে দেখালাম না। তোমরা দেখে নিও। তারপরেও যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তোমাদের উত্তর আমি পাঠিয়ে দেবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এবার দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ডিডিটি নামক বর্জ্য পদার্থটি পাওয়া যায় চাষের জমি থেকে। অপশন সি। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি। 3-এর উত্তরটা হবে অপশন এ, পুচ্ছ পাখনা। 4-এর উত্তরটা হবে পচা সবজি, অপশন ডি। 5-এর উত্তরটা হবে চাষি পিঁপড়ে, অপশন এ। 6-এর শ্যাওলা, অপশন বি। 7-এর উত্তরটি হবে অপশন সি, সাপ। 8-এর উত্তরটা হবে একানুর আরমার, অপশন এ। 9 দাগের উত্তরটা হবে অপশন সি। 10-এর উত্তরটা হবে অপশন ডি। 11 দাগের উত্তরটা হবে সারাশি, অপশন সি। 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি। 13 দাগের উত্তরটি হবে পিচ্ছিল্য আকার, অপশন সি। 14 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অধাতু, অপশন বি। 16 দাগের উত্তরটি হবে অপশন ডি, মোল। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1:9, অপশন বি। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে নবীকরণযোগ্য শক্তি, অপশন বি। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, পার্শ্বতলের ক্ষেত্রফল। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে খরগোশ, অপশন বি। 21 দাগের উত্তরটা হবে পেট্রোলিয়াম, অপশন এ। আশা করি দেখে নিয়েছো। পরেরটা দেখো 2 দাগের, তোমার দেখা একটা ষড়যন্ত্র নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন। উত্তরে লিখবে সাঁড়াশি। 2-এর উত্তরটা হবে শব্দ তরঙ্গের মাধ্যমে। 3-এর উত্তরটা হবে মাপক চোঙ। 4-এর উত্তরটা হবে পারদ। 5-এর উত্তরটা হবে কপিকল। আচ্ছা, তুমি এই প্রশ্নের উত্তরটা একটুখানি দেখে নিও, হ্যাঁ, পাঠ্যবই থেকে। পরবর্তী দেখো, কনফিউশনে আছি। পরবর্তী দেখো বলেছে এর নাম লেখো, এটা লিখবে চাকা। সেটি কি ধরনের ষড়যন্ত্র, লিখবে অক্ষদণ্ড। পরে দেখো শূন্যস্থান পূরণ, এটা লিখবে আগাছা। 7 দাগের উত্তরটা লিখবে উচ্চতা। 8-এরটা লিখবে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। 9-এর উত্তরটা Cl2। 10-এর উত্তরটা হবে কর্মী। 11 দাগের উত্তরটা হবে ভুল। 12 দাগের উত্তরটা এখানে ঝড়টা হবে। নিউটন আর গতিশক্তি ঠিক আছে, সম্পর্ক ঠিক আছে। পরেরটা দেখো 13 দাগের দই সাজানোর জন্য কোন ধরনের দুধকে দই বানিয়ে দেয়? উত্তরে লিখবে ল্যাক্টোব্যাসিলাস। পরবর্তী দেখো 14 দাগ, কি আছে, নোটোকর্ড। আচ্ছা, তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডানা স্তম্ভটা একটু দেখে নাও, করে দিয়েছি। তারপরে দেখো টিক চিহ্ন, এটা হবে সম্পর্ক। বি দাগেরটা হবে শ্যাওলা। সি এরটা হবে ব্যক্তবুদ্ধি। পরবর্তী দেখো 22 নম্বর মডেল স্কুলটা। 1-এর উত্তরটা হবে অপশন ডি। 2-এরটা হবে বি। 3-এরটা হবে সি। 4-এরটা হবে এ। 5-এরটা হবে এ। 6-এরটা হবে এ। 7-এরটা হবে বাদুড় নিয়ে। 8-এরটা হবে চাষি পিঁপড়ে। 9-এরটা হবে শোল মাছ। 10-এরটা হবে ডিডিটি। আচ্ছা, তোমাদের কাছে একটা কমেন্ট বক্সে তোমরা অবশ্যই উত্তরটা জানাবে, ডিডিটির সম্পূর্ণ নাম কি। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে সূর্যালোক, অপশন ডি। 12 দাগেরটা হবে ডি। 13 দাগেরটা হবে বি। 14 দাগেরটা হবে এ। 15 দাগেরটা হবে বি। 16 দাগেরটা হবে ডি। 17 দাগেরটা হবে ডি। 18 দাগেরটা হবে 9:1। 19 দাগেরটা হবে ডি ওজন। 20 দাগেরটা হবে 1 ঘন্টা। 21 দাগেরটা হবে 7, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, নততল মাটির সঙ্গে কিরূপ কোণ উৎপন্ন করে? উত্তর লিখবে সূক্ষ্মকোণ। 2-এরটা উত্তরটা লিখবে কাচি আর ঢেকি। 3-এরটা হবে বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। তারপরে 4-এর উত্তরটা হবে গোলকৃমি। 5-এর উত্তরটা হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। 6-এর উত্তরটা হবে তৃণভোজী প্রাণী। 7-এর উত্তরটা হবে কাগজের টুকরো, প্লাস্টিক বজ্র। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে শব্দ তরঙ্গের মাধ্যমে। 9-এর উত্তরটা হবে PH3। 10-এর উত্তরটা হবে কি বলেছে, একটি তরল ধাতু পারদ, আর কঠিন ধাতু লিখবে কার্বন। 11 দাগের উত্তরটা হবে অ্যাম্পিয়ার। 12 দাগের উত্তরটা হবে অক্সিনোমিটার। 13 দাগের উত্তরটা হবে, এখানে লিখে দিয়েছি, তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি।
খাদ্য পিরামিডের কয়টি ধাপ? লিখবে 4টি। চলো এবার 23 নম্বর স্কুলটা সমাধান করলেই তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। দেখো কি আছে, চিনিতে উপস্থিত দুটি মৌলিক পদার্থ, উত্তর লিখবে অক্সিজেন ও কার্বন। অপশন বি। বড় প্রশ্নগুলো দেখালাম না, কেননা একই প্রশ্ন বারবার আসছে, সে কারণে দেখালাম না। তার মধ্যে থেকেও তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এসআইতে আয়তনের একক, উত্তর লিখবে ঘনমিটার। অপশন সি। তিনি দেখো গোলকৃমি কোন পর্বভুক্ত প্রাণী? উত্তরটা লিখবে অপশন বি অ্যাস্ক হেলমিনথিস। 4 দেখো মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন কার্ল ফন ফ্রিস। অপশন এ। প্রত্যেক কোনটি জৈব অভঙ্গুর পদার্থ? উত্তর প্লাস্টিকের ব্যাগ। অপশন সি। পরবর্তী থেকে সত্য মিথ্যা কি আছে? 1 হবে সত্য, 2 হবে সত্য, 3 হবে মিথ্যা, 4 হবে সত্য, 5 হবে মিথ্যা। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের শূন্যস্থান পূরণ। 1 বাঘের চোখের রেটিনায় ট্যাপিটাম লুসিডাম নামক বস্তু থাকার জন্য এরা অল্প আলোতে ভালো দেখতে পায়। 2 এর উত্তরটা হবে কম, 3 এর উত্তরটা লোহার চিহ্ন হলো, উত্তর লিখবে এফি। 4 এর উত্তরটা লিখবে তৃতীয় শ্রেণীর লিভার। 5 এর উত্তরটা লিখবে আগাছা। পরবর্তী দেখো এক কথায় উত্তর, প্রতিষ্ঠা ঘটিত একটি রোগের নাম? উত্তর লিখবে আফ্রিকান ঘুমের অসুস্থতার। হ্যাঁ, 2 দেখো খাদ্য পিরামিডে এক একটি ধাপকে বলা হয় ট্রফিক স্তর বা ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর। হ্যাঁ, তারপরে দেখো 3 এর পাখার সুইচ অন করলে পাখা চলতে শুরু করলো, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? লিখবে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আরো একবার বলছি, বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। এছাড়াও তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই গুরুত্ব সহকারে খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে, পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বই যদি খুঁটিয়ে পড়ো তাহলে বিস্তারিত জানতে পারবে। আর বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো করে পাঠ্য বই পড়বে এবং অবশ্যই বাড়িতে না দেখে লিখবে। বাড়িতে অবশ্যই না দেখে লেখাটা প্র্যাকটিস করবে। দেখবে যদি না দেখে লেখো তাহলে তোমাদের হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না এবং যে প্রশ্নের উত্তরটা লিখবে অবশ্যই দেখবে অনেকদিন মনে থাকবে, তোমরা সহজে ভুলবে না। পরবর্তী দেখো 4 এর কি আছে, এসআইতে আলো তীব্রতা পরিমাপের একক? উত্তর লিখবে ক্যান্ডেলা। 5 দেখো একটি অধাতুর উদাহরণ দাও, লিখবে সেটির তাপের সুপরিবাহী। উত্তরটা লিখবে গ্রাফাইট। তাহলে দেখে নিয়েছো। আচ্ছা 4 আর কি তোমাদের তাও একটু দেখিয়ে দিলাম, আর বড়গুলো দেখালাম না। তোমরা যদি মনে করো যে প্রশ্নগুলো একটু দেখে নেবে, দেখে নিতে পারো। এই প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেওয়া আছে, একই প্রশ্ন বারবার আসছে, যেহেতু মডেল সিটগুলো শেষের দিকে চলে এসছে সেই কারণে দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আর আগের ভিডিওতে বাকি মডেল সেটগুলো সমস্ত বিষয়ে সমাধান করে দেওয়া আছে, তুমি যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।